আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سورة الفاتحة آية نمبر 1 وقال النبي صلى الله عليه وسلم الصلاة نور الصدقة برهان والصبر ضياء رواه মুসলিম 223 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু নূরুন, এই সালাত হচ্ছে আলো, অন্ধকারের আলো, তাই না? এটা এমন এক আলো যা আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এটা এমন এক আলো যা দুনিয়ার জাগতিক বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, কষ্টের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আপনার অন্তরের যে অন্ধকার রয়েছে সেটার আলো, সেটা কবরের আলো, সেটা ফুলসিরাতের আলো, আর এই আলো আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে আমরা এটা ব্যাখ্যামূলক বলতেছি যে আস-সাদাকাতু নূরুন, আস-সালাতু নূরুন, এই সালাত হচ্ছে আপনার আলো। আলো এমন আলো যেমন অন্ধকারে মানুষ দেখতে পায় না, যদি আলো হয় কত সুন্দরভাবে চলতে পারবে, দেখতে পারবে, পড়তে পারবে। আমাদের যুগে আলো ছিল না, মোমবাতি, হ্যাসেক, হারিকেন, চেরাগ, তাই না? কূপ, কূপানা কূপ বলে চেরাগ, হ্যাঁ। আর এখনকার যুগে কত, হ্যাঁ, ইলেকট্রিক লাইট, কত ধরনের ফ্যান, সুইচ ইত্যাদি, তাই না ব্যাপারটি? তাহলে চিন্তা করেছেন আগের যুগের লোকেরা কি অন্ধকারে জীবনযাপন করেছে, আর এখনকার লোকেরা এই নিয়ামত পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা পেয়েছি। তো চিন্তা করেছেন তাহলে এই আস-সাদাকাতু আস-সালাতু নূরুন, এই সালাত হচ্ছে আপনার আলো। চিন্তা করেছেন আগের পূর্বের অন্ধকারের দিনের কথাগুলো মনে করেন তো, কত কষ্ট ছিল। আর এখনকার আলো, সুইচ দিলে বাস আলো, কত ঝকঝক। তাহলে এই সালাত হচ্ছে আলো, এমন এক আলো যে জান্নাতে আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে হাদিসটি, তারপরে অংশটি, আস-সাদাকাতু বুরহানুন, সাদাকা হচ্ছে দলিল। এটা এমন এক দলিল যে আপনি মুসলমান, হ্যাঁ, আমি মুসলমান। এটা এমন এক দলিল, হ্যাঁ, তুমি জান্নাতি, দলিল। তাহলে এই সাদাকা দান, সাদাকা যদি আল্লাহর জন্য করা হয় তাহলে অবশ্যই সে ভালো লোক, সে জান্নাতি লোক ইনশাআল্লাহ। তাহলে এই সাদাকা হচ্ছে দলিল। মানুষ বলতে পারে যে এই বাড়িটা আমার রে, এই গাড়িটা আমার রে, এই জমিটা আমার রে, এই যে সহি দলিল আছে, অর্থাৎ তার। তাহলে এখানে শরীয়তে এই কথাটা বলা হয়েছে ইসলামে, আস-সাদাকাতু বুরহানুন, মানে কি, কিসের দলিল? সে জান্নাতের দলিল। জি, ব্যাখ্যামূলক বলতেছি আমরা, অর্থাৎ সে লোকটা জান্নাতি হয়ে যাবে সে যদি দান সাদাকা করে। এখন বেনামাজি দান সাদাকা করতেছে, তো ওইটা তো দানই হবে না, কারণ ওর বেনামাজির কোনো কিছু কবুল হবে না, কারণ বেনামাজি কাফের। হাদিসে বলা হয়েছে, সেই মুসলিম হাদিস নাম্বার 82, তিরমিজি, কোরআনে আয়াত এবং স্পষ্ট, বেনামাজির সলাৎবিহীন কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। সলাৎ যতক্ষণ না পড়ে, সলাৎ আদায় করবে তাহলে সমস্ত আমল টিকবে, না হলে টিকবে না। কারণ কাফের অবস্থায় কোনো আবাদত, কোনো নেকি হবে না, তাই না? সম্মানিত দর্শক, তাহলে হ্যাঁ, আস-সাদাকাতু বুরহানুন, তাহলে এটা দলিল। কি দলিল? শর্ট ব্যাখ্যা বলি, মানে সে জান্নাতের দলিল, সে জান্নাতি হয়ে যাবে ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, নামাজি হতে হবে আর আল্লাহর জন্য করতে হবে। মানুষ দেখানোর উদ্দেশ্য করলে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সে জাহান্নামই হবে, জাহান্নামে যাবে। 3 শ্রেণীর লোককে ডাকা হবে মানুষের জন্য,
দেখার জন্য সে একজন ধনাঢ্য লোক দান করতো, তাকে বলা হবে তুমি মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য, বাহাবা পাওয়ার জন্য দুনিয়াতে পেয়ে গেছো, মানুষ দেখানোর জন্য দান করেছো, যে মানুষ দানবীর বলবে এখন আমার কাছে কিছুই নেই, তাকে জাহান্নামে দেওয়া হবে। সহিহ বুখারীর হাদিস। তাহলে স্পষ্ট দলিল ভিত্তিক কথা এগুলো। আর তারপরেরটা হচ্ছে, তাহলে এখানে স্পষ্ট হইলো যে as-সাদাকাতু বুরহানুন, দলিল কিসের দলিল সেটা? দলিল বলে লাভটা কি, তাই না? হ্যাঁ, দলিল মানে আপনি দেখাতে পারবেন যে আমি দান করেছি, অর্থাৎ আমি জান্নাতে যেতে পারবো, মানে এটা আমার জমি, এটা আমি মালিক। হ্যাঁ, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন, এই দলিল ব্যাখ্যা দিচ্ছি শুনেন। তারপর এটা কি, as-সাবরু দিয়াউন, as-সাবরু দিয়াউন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 223, যে ধৈর্য সবর হচ্ছে জ্যোতি। জ্যোতি, ধৈর্য সবর কারা হতে পারে? দিনদার পরেশগার, কোরআন হাদিসের জ্ঞান আছে, সাহাবীরা কত কষ্ট করে ধৈর্য ধারণ করেছে, সেগুলো যখন মাথায় থাকবে তখন অটোমেটিক একজন মুসলমান ধৈর্যশীল হবে। তাহলে এটাও জ্যোতি, এটাও কি জান্নাতের লক্ষণ কিনা? স্পষ্ট। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রথম যে আয়াতটি বলেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক এবং সোজা পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।